আলহামদুলিল্লাহ, আজ জুমার রাত, শবে মেরাজের রাত। আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা রয়েছে। বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তার বান্দাকে দিতে এক মুহূর্ত দেরি করবেন না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার দারিদ্রতা, বিপদ আপদ, অভাব অনটন আল্লাহ গায়েবীভাবে আপনাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের সন্ধান দেবেন যা আপনি কল্পনা করেননি। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবেন যার জন্য রাখার জায়গা খুঁজে পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত। তাই বলছি, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আপনারা আল্লাহ তাআলার এই আমলটি এই নিয়মে পদ্ধতিতে করেন। আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পূর্ণ হবে। আর যদি টেনে ভিডিও দেখেন, কোথাও কোনো পয়েন্টে মিস করে ফেলেন, তাহলে কাজে নাও আসতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদেরও মনের আশাগুলো পূর্ণ হবে। আজ জুমার রাত, শবে মেরাজের রাত। আপনারা ওই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রাত্রে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায়, আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। আর যেহেতু জুমার রাত সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন এবং শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, যার ওসিলায় আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চান, আপনার অভাবে আছেন, টাকার সমস্যা রয়েছে, মনের কোনো নেক আশা পূর্ণ হচ্ছে না, বিদেশ যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, ভালো একটা চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, অভাব দূর করতে পারছেন না, ঋণ দূর করতে পারছেন না, আল্লাহর কসম করে বলতে পারি, আজকে যদি এই আমলটা আপনি এই রজনীতে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। আপনার জন্য চারদিক থেকে রিজিক আসতে শুরু করবে, চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে। আপনার অভাব অনটন দূরে সরে যাবে। আল্লাহ নিজ কুদরতিভাবে আপনার বিপদ আপদ দূর করবেন, আপনাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানাবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে, আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে চাইলে অভাব অনটনে ফেলেন, আবার যাকে ইচ্ছা তাকে রিজিক দিয়ে ভরিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি না করাতে পারেন, কোনো কাজে আসবে না। আপনার মেয়ের, আপনার ছেলের বয়স হয়েছে, বিয়ে দিতে পারছেন না, একদমই বিয়ে হচ্ছে না, আজকের রাত্রে আমলটি করেন, ইনশাআল্লাহ ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসবে। আপনার ছেলে বা আপনি ভালো একটা চাকরি করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই যেন পারছেন না, আজকের রাত্রে আমলটি করেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জন্য একটা ব্যবস্থা হবে। আপনি এমন কোনো বিপদে আছেন যে বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, কোনো পথ, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, আজকের রাত্রে আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার ওই সমস্যা দূর করবেন, আপনার জন্য ভালো কিছু ব্যবস্থা করে দেবেন। আপনার যদি এমন কোনো বিপদ থাকে যে বিপদ উদ্ধার হতে পারছেন না, আল্লাহ তাআলা ওই বিপদগুলো কুদরতিভাবে দূর করাবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনই বরখেলাফ হয় না। যেহেতু জুমার রাত, আপনারা অবশ্যই, যেহেতু আর আজকে হচ্ছে শবে মেরাজের রাত, আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসে, এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব। কে দারিদ্রতার মধ্যে আছো আমার কাছে চাও, আমি তার দারিদ্রতা দূর করে দেব। কি অসুস্থতার মধ্যে আছো আমার কাছে চাও, আমি তার অসুস্থতা দূর করে দেব। কে পাপ করেছো আমার কাছে চাও, আমি তার পাপ মোচন করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আফসোস, আজ আমরা খেলায় খাটিয়ে দিচ্ছি, সারা রাত ফোন টিপছি, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা ডাকে সাড়া দিচ্ছি না এবং আমাদের সময়গুলো কাজে লাগাতে পারছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওই ব্যক্তি, ওই জাতির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, এখন আসুন আমরা সেটা জেনে নেওয়া যাক। আমলটি করার জন্য আপনারা প্রথমত, যেহেতু জুমার রাত,
আর শবে মেরাজের রাত আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার আগে উঠবেন, উঠে উত্তমরূপে উজু করবেন। উজু করে আপনারা নফল নামাজ পড়বেন। আপনার যত রাকাত ভালো লাগে আপনারা পড়ে নেবেন। তারপর আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখতে পারেন। ইস্তেগফার পাঠে মানুষের অভাব দূর হয় এবং পাপ ক্ষমা করা হয়। এতে রিজিকের বরকত আসে এবং সন্তান সন্তুষ্টির অভাব থাকে না। কুরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। এটা কোরআনে স্পষ্ট ভাষায় আছে। আপনারা যদি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবেন, যা আপনি কোনোদিন কল্পনা করেননি। এটা আমার কথা না ভাই, এটা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা আপনারা যাচাই করে দেখবেন। আর যেহেতু আজকের এই আমলটি করছেন, অবশ্যই যাদের আত্মীয় সম্পর্ক চিহ্নিত রাখছেন তাদের কিন্তু কাজ হবে না। দেখুন, আত্মীয় সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জোরদার দিয়েছেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রিজিক বৃদ্ধি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে। তো আপনারা আত্মীয় সম্পর্কটা একটু ভালো রাখবেন, ইস্তেগফার পড়বেন, আত্মীয় সম্পর্ক ভালো রাখবেন। তো অনেকে কি করে ইস্তেগফারের ক্ষেত্রে ভুল করে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার যোগ্যতা কর্মপরতা প্রার্থনা করি। ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের হাদিসে রয়েছে। আপনারা এই দোয়াটি করবেন। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ একদম জর্জরিত অবস্থায় আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না কোনোভাবে, ঋণের জন্য শান্তি ঘুমাতে পারছেন না, আপনারা পড়ে নেবেন এই দোয়াটি 2 বার। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। তারপরে অবশ্যই আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনার 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আপনার অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। আর দুরূদ না পড়লে আপনার দোয়া কাজে আসবে না, কোনো কিছুই হবে না। তো আপনারা দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুরূদ ইব্রাহিম পারেন না, এই ছোট্ট দুরূদটা আপনারা 3 বার পড়বেন। দোয়ার শেষে আবার আপনারা 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদগুলো পড়ে নেবেন। তারপর আপনারা আল্লাহ তাআলার এই যে শক্তিশালী নামটা, একটি আপনার নাম, আপনারা অবশ্যই 11 বার পড়বেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর আপনারা আল্লাহ তাআলার কাছে এই সকল কিছু নিয়ম মেনে যদি চান,
এবং আপনার চাওয়ার মধ্যে দৃঢ়তা থাকে যে আমি আমল করে ফলাফল পাবো, আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন। যদি নিজে নিজে সিউরিটি হতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। যদি আপনার নিয়ম ঠিক থাকে এবং শর্ত ঠিক থাকে, শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এবং যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে ফেলে যে কেন দোয়া কবুল হচ্ছে না, কেন ফলাফল পাচ্ছি না, এমন কথাবার্তা বলা এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করলে বা দোয়াতে হারাম কোনো কিছু থাকলে ওই দোয়া কবুল করবেন না। তো বন্ধুরা, আপনারা এই নিয়মগুলো মেনে তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যে কোনো চাওয়া পাওয়া চান, আল্লাহর কসম করে বলছে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দিক। সকলে লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।